सबसे बड़े देश के धोखेबाज है वो है ইসকন। ইসকন দেশের মধ্যে সবথেকে বড় প্রতারক, কারণ তারা গোরক্ষকের নাম করে গোশালা তৈরি করে সেখান থেকে গরু কসাইয়ের কাছে বিক্রি করছেন। অভিযোগ করলেন কে? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ মেনকা গান্ধী। সম্প্রতি বিজেপি সাংসদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে দেখা গেছে দেশের সবথেকে বড় প্রতারক হচ্ছে ইসকন। এরা গোরক্ষকের নাম করে সরকারের কাছ থেকে বিশাল জমি সহ বহু অর্থ এবং সুযোগ সুবিধা পেয়েছে। তারপরেই অন্ধ্রপ্রদেশের অন্তপুরের ইসকনের গোশালায় নিজের সফরের কথা স্মরণ করিয়ে, গরু তো দূরের কথা, সেখানে একটি গরুর বাছুরও পর্যন্ত নেই, সমস্ত তারা কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে, এমনই অভিযোগ এনেছেন মেনকা গান্ধী। মেনকা গান্ধী হলেন প্রয়াত ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্রবধূ। মেনকা গান্ধীর স্বামী সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধী উড়োজাহাজ দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মেনকা গান্ধীর পুত্র বরুণ গান্ধী এবং মেনকা গান্ধী তারা বিজেপির সদস্য। গান্ধী পরিবারের এই দুজনেই বিজেপির সদস্য। উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী রাজনীতি ছাড়াও একজন পশুপ্রেমী হিসাবে সুপরিচিতি। সোশ্যাল মিডিয়ায় পশু কল্যাণের বিষয়ে প্রায় তাকে সোচ্চার হতে দেখা যায়। কিন্তু এই মেনকা গান্ধী ইসকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তারা কসাইয়ের কাছে গরু বিক্রি করে দিচ্ছে। যে ভারতবর্ষে গোরক্ষকের নাম করে কখনো রাস্তায় ফেলে মুসলিম বাচ্চাদের পেটানো হয়, আবার গোরক্ষকের নাম করে গাড়িতে নামিয়ে পিটতে পিটতে হত্যা করে দেয়া হয়, কখনো আবার গোরক্ষকের নাম করে দাঙ্গা করে ভারতবর্ষের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করা হয়, সেই ভারতবর্ষে এবার ইসকন একটি বড় সংস্থা। সেই সংস্থার বিরুদ্ধে বিজেপির সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী, বিজেপিরই মন্ত্রী মেনকা গান্ধী অভিযোগ করেছেন যে ইসকন শুধু জমি নয়, বহু অর্থ সহযোগিতা নেন ভারতবর্ষের গোরক্ষকের নাম করে। কিন্তু সেই ইসকনের নামে তিনি যে অভিযোগ এনেছেন, তাদের গোশালায় যে গোরক্ষক অর্থাৎ গরুকে সংরক্ষিত রাখার কথা, সেই গোশালা তিনি একাধিক জায়গায় পরিদর্শন করেছেন। পরিদর্শন করে দেখেছেন সেখানে একটা গরুও নেই। তিনি সূত্রে জানতে পারেন যে সেই গরু তারা কসাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে ভাবুন, ইসকনের মতো একটি সংস্থা, যে সংস্থা তারা যদি গোরক্ষকের নাম করে গরু বিক্রি করে দেয়, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না, তাহলে এই অর্থ যায় কোথায়? সেটাও কিন্তু উঠছে প্রশ্ন, ভাবতে হবে সাধারণ মানুষের। ভারতবর্ষে আমরা দেখেছি একাধিকবার এই গোরক্ষকের নাম করে কখনো হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি এবং গো মাংস রাখার নাম করে যেখানে মুসলমান নিরীহ অসহায় মানুষদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, তাদের পরিবার অসহায় হয়ে যায়, নির্মম হয়ে পড়ে। বহুবার এই চিত্র ধরা পড়েছে। কখনো আসামের মতো জায়গায় কখনো 3 জন 4 জন 5 জন করে মুসলিম সম্প্রদায় দেখে তাদেরকে রাস্তায় চলতে দেখে গোরক্ষকের নাম করে অর্থাৎ গো পাচার করছে এরামি নাম করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এমনকি হরিয়ানার মতো জায়গায় আমরা কয়েকদিন আগে দেখেছি যে 2 জনকে একেবারে গো হত্যার নাম করে বা গো পাচারের নাম করে গোরক্ষক বাহিনী তাদের পিটিয়ে গাড়িতে পুড়িয়ে মেরে দিয়েছে। তাতে মনু মানেশ্বর এবং আরও যারা অভিযুক্ত ছিল তাদের নামও উঠে এসেছে। তারপরে ভারতবর্ষের সর্বসময় এই গোরক্ষকের নাম করে প্রতিটি রাজ্যের প্রতিটি কোনায় কোনায় মুসলমান নিরীহ মানুষদের পেটানো হয়। আর ইসকনের মতো একটি সংস্থা, সেই সংস্থায় অভিযোগ করছে যে এত বড় জালিয়াতি সংস্থা, তারা গোরক্ষকের নাম করে গোরক্ষক বানানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ যেমন নেন, সেই সঙ্গে তারা বহু জমিও তারা নিয়ে রেখেছেন গোরক্ষক করবেন। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অন্য কেউ নয়, কোনো মুসলিম সাংসদ নয়, অভিযোগ করেছেন কেন্দ্রীয় একজন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানের বিজেপির সাংসদ মেনকা গান্ধী। মেনকা গান্ধীর সেই ভিডিও আপনাদের শোনাবো, সেই ভিডিও আপনারা শুনুন এবং বর্তমান ভারতবর্ষের কারা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে ধীরে ধীরে কিন্তু সেটা বেরিয়ে আসছে। এটাই দেখার বিষয় ভারতবর্ষের মানুষের। सबसे बड़े जो यहाँ देश के धोखेबाज है वो है इस्कॉन। वो रखते हैं गौशाले और सरकार से दुनिया भर के उनको फायदा मिलता है गौशाले चलाने के लिए, बड़े बड़े जमीनें मिलते हैं, सब कुछ। मैं अभी उनके आनंदपुर गौशाला में गई, एक भी सूखी गाय नहीं, पूरे के पूरे डेयरीज हैं, एक भी बछड़ा नहीं है। इसका मतलब सब बेचे गए। इस्कॉन इज सेलिंग all its cows to the butchers। जितना ये करते हैं और कोई नहीं करता। और ये वाले तो है जो सड़क पर जाकर के हरे राम हरे कृष्णा करते हैं, हाँ, और कहते हैं दूध 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 पर उनकी पूरी जीवन है। जितने उन्होंने कसाईयों को बेचा है शायद ही किसी और ने बेचा। तो अगर ये कर सकते हैं तो बाकियों का क्या होगा?